আমরা এখন শিক্ষার্থীর কাছে হাজারি স্যারের কাছে চলে আসলাম 1.1 বয়েলের যে সূত্র পড়ে আসলাম, তার কিছু ম্যাথ ছিল। তো শুরুতেই উনার বইয়ের 1.1 এর সমস্যা 1.1 এর কোশ্চেনে যাচ্ছি। তো একটা কথা বলে নেই, আমরা যে বয়েলের সূত্র পড়ছিলাম তার আগে একটা হেডলাইন দিছিলাম গ্যাসের সূত্র সমূহ। মনে আছে খাতায় গতদিন করছিলাম গ্যাসের সূত্র সমূহ, তারপরে দিছি বয়েলের সূত্র। তার মানে বোঝা গেল বয়েলের সূত্র গ্যাসের জন্য, কিন্তু কোন সলিডের জন্য নয়। যেমন আমি বলি একটু যে মার্কার সহ গ্যাসের আয়তন, আমি বলি একটু মার্কার, মনে করো মার্কার সহ, লেখার দরকার নেই, মার্কার সহ কোন গ্যাসের আয়তন, মার্কার সহ কোন গ্যাসের আয়তন মনে করো যে 50 সেন্টিমিটার কিউব ধরে নিলাম। এই যে মার্কার, এই যে লিখতেছি, তাহলে মার্কার তো একটা সলিড জিনিস, মার্কার তো আর গ্যাস না, মার্কার গ্যাস। তাহলে আমি ধরি মার্কারের আয়তন x, অতএব গ্যাসটার আয়তন কত হবে? অতএব গ্যাসের আয়তন তাহলে কত হবে বলতো? তো টোটাল মার্কার সহ গ্যাসের আয়তন হচ্ছে 50। এখান থেকে আমি মার্কারের আয়তনটা বাদ দিলাম, এটা হচ্ছে মার্কারের আয়তন, শুধু মার্কারের আয়তন। বাংলা কথা বুঝো নেই, আবারও বলতেছি, মার্কার সহ গ্যাসের আয়তন উনারা দিছে 50 সেন্টিমিটার কিউব। তারপরে আবার বলছে যে মানে বয়েলের সূত্র দিয়ে ম্যাথ করতে বলছে। তো বয়েলের সূত্র তো আমরা সলিড নিয়ে কাজ করব না, তো মার্কার তো একটা কঠিন পদার্থ, তাই না? তো এই কারণে আমরা ধরে নিলাম, ধরি মার্কারের আয়তন 1 সেন্টিমিটার কিউব, ধরি মার্কারের আয়তন 1 সেন্টিমিটার কিউব। তাহলে গ্যাসের আয়তন কত হবে? টোটাল আয়তন থেকে আমি মার্কারের আয়তন বাদ দিব না, তাহলে এটাই হবে আমার কি গ্যাসের আয়তন। এরকম কিছু ম্যাথ আমরা সামনে পেতে পারি, এইভাবে কিন্তু ম্যাথ গুলো করতে হবে। কথার কথা, মার্কারের জায়গায় যদি মার্বেল থাকতো, মনে করো মার্বেল সহ গ্যাসের আয়তন 50 সেন্টিমিটার কিউব, তাহলে আমি 50 সেন্টিমিটার কিউব নিয়ে কাজ করব না মার্বেলটা বাদ দিব? বাদ দিতে হবে। অতএব ধরি মার্বেলের আয়তন এত সেন্টিমিটার কিউব, তো মার্বেল বাদ দিয়ে গ্যাসের আয়তন নিয়ে কাজ করতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা এরকম কিছু কাহিনী পাবো, যেমন মনে করো এই কি রে মোবাইল নিয়ে বাঁচতেছে, মনে করো এরকম বলছে যে পূর্বের আয়তন 1 সেন্টিমিটার কিউব, নতুন আয়তন পূর্বের তুলনায় কি 1/4 কমে গেছে। আবারও বলতেছি, পূর্বের আয়তন মনে করে বলছে 1 সেন্টিমিটার কিউব, বর্তমান আয়তন হচ্ছে পূর্বের আয়তন থেকে 1/3 হ্রাস পাবে। তো পূর্বের আয়তন হচ্ছে x, হ্রাস পাবে মানে মাইনাস হবে 1/3 বা 1/4 বলছে কোশ্চেনে, মনে করো। তাহলে কত? পূর্বের x এর 1/3 বিয়োগ, তাহলে এখানে x মাইনাস x/3, এরকম কিছু কোশ্চেন আমাদের জীবনে আমরা পাবো। কথা বুঝতে পারছো কি? তাহলে আবারও বলি, আমাদের যদি পূর্বের আয়তন হয় 1 সেন্টিমিটার কিউব, আর যদি বলে বর্তমান আয়তন হবে তার আদি আয়তনের, পূর্বের আয়তনের 1/4 হ্রাস পাবে পূর্বের, তাহলে হ্রাস মানে হচ্ছে পূর্বের থেকে মাইনাস কত? পূর্বের x এর 1/4। কথা বুঝতে পারছো কি? তাহলে x মাইনাস x/4, এই জিনিসটা কিন্তু হবে। তাহলে এটা হবে মনে করো যে v1, এটা তাহলে হবে কি v2। কথা কি বুঝতে পারছো বাংলা কথা? ওকে। তারপরে মনে করো যে আরো কিছু কাহিনী হবে, অবশ্য কাহিনীটা হচ্ছে এরকম, যত আমরা উপরে যাব তত আমাদের চাপ কি হবে? হ্রাস পাবে নাকি? হ্রাস পাবে। এই কথাটা কিন্তু আমাদের কাজে লাগবে, ওই যে ম্যাথ যাবো, কিন্তু এখনই ম্যাথ যাবো। তারপরে অনেক সময় বেলুনের সংখ্যা বের করতে বলবে, বেলুনের সংখ্যা বের করতে বলবে। মনে করো P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 দেওয়া আছে। এই সূত্রটা দিয়েও কিন্তু আমরা বেলুনের সংখ্যা বের করতে পারি। তো শুরুতে আমরা 1 নম্বরে যাই। তো 1 নম্বরে যাব, তুমি খালি দ্রুত গতিতে কাজ করবা। সবাই পড়ো তাহলে 1 নম্বরের ম্যাথটা কি বলছে। 1 নম্বরের ম্যাথটা পড়ো, আমি পড়ি। এখানে যেটা বলছে স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা বলতে যখনই বলছে স্থির তাপমাত্রা তখনই ধরে নিছি যে বয়েল, কারণ স্থির তাপমাত্রা মানে বয়েল, তাই না? স্থির তাপমাত্রায় এত এটিএম মানে 1.3 এটিএম চাপে 500 ml আয়তনের একটি গ্যাসকে 1 এটিএম চাপে আনা হলো। আচ্ছা, তারপরে বলছে যে বর্তমান তার আয়তন কত হবে? বৃদ্ধি হবে এটা বলে নাই, কত হবে বলছে। বৃদ্ধি হলে তো বা হ্রাস পেলে তো অবশ্যই কাহিনী হবে কিছু। তাহলে তাড়াতাড়ি মিলাও, তোমার P1 V1 ইকুয়াল P2 V2। তাহলে P1 কত ছিল এখানে? 1.3 ছিল, V1 ছিল 500 ml, আর P2 কত দেওয়া ছিল? 1 atm। তারপরে V2 বের করতে বলছে। তাহলে V2 কত হবে বলো? 650 ml। 650 ml। কেন ml? কারণ আমি ml নিয়ে কাজ করতেছি।
কথা বুঝতে পারো নাই? আচ্ছা, এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে। আমরা বয়েলের সূত্রে পড়ছি এইরকম করে, ভি সমানুপাতিক 1/p। আমাদের আদি চাপ ছিল কত? 1.3। বর্তমানে আমি চাপ কমাইছি, এই কথা বলো, এদিক তাকাও ভালো করে। আদি চাপ কত ছিল? নতুন করে চাপ দিছি, তো এখানে তো তোমার এই যে কমে গেছে নাকি চাপটা পরবর্তীতে? তো চাপ তো কমে গেছে। চাপ যদি কমে যায় আয়তন বেশি হবে। তো আদি আয়তন ছিল 50, নিশ্চয় বেশি হবে। কত বেশি হবে? এই যে এখানে এখানে 65, মানে তোমার 650 ml বা সেন্টিমিটার কিউব, যে যেটা বলে সবগুলো কিন্তু রাইট। 1.2 এ আসো, সবগুলো ম্যাথ এখানে কঠিন না, 2টা বা 3টা ঝামেলা আছে। যেমন দেখো এখানে স্থির তাপমাত্রা একটি গ্যাসের আয়তন এত থেকে হ্রাস পেয়ে একটি গ্যাসের আয়তন 540 থেকে হ্রাস করে এত ml করা হলো। যদি প্রাথমিক চাপ এত থাকে তবে সংকোচনের পর চাপ কত হবে? একটু ট্রাই করো তো সেম ভাবে, উত্তরটা মিলাও খালি। উত্তর কি মিলছে? তাহলে সেম, মানে সেম এই সূত্র দিয়ে ট্রাই করো, P1 V1 = P2 V2। আমরা এগুলা নিয়ে ম্যাথ নিয়ে কাহিনী করবো না, এগুলো ছোটখাটো বিষয়, তো আমরা একটু বড় বড় কাজে হাত দিব। 1.3 এই কি বুঝতে পারছো? এগুলো কথা এরা বুঝতে পারছে কিনা আল্লাহ জানে। বুঝতে পারছো কি বুঝাচ্ছে? ছোট বিষয় এটা নিয়ে কাজ করবো না। হ্যাঁ, 3 এ আসো। 1.3 এত মিটার কিউব আয়তনের একটি পাত্রে কিছু নাইট্রোজেন গ্যাস এত কিলোপ্যাসকেল চাপ দেয়। আচ্ছা, একই তাপমাত্রা মানে কি? সেম তাপমাত্রা মানে কি? বয়েল বুঝাচ্ছে। তাহলে একই তাপমাত্রায়, অনেকে বলবে আমরা তো বয়েলের সূত্রেই পড়তেছি, বয়েল ছাড়া আর কি হবে? বিষয়টা কিন্তু এভাবে পড়লে ঝামেলায় পড়বা। কারণ তোমার পরীক্ষার সেন্টারে তো লেখা থাকবে না যে বয়েলের ম্যাথ, এগুলো লেখা থাকবে না। তো এইখানে যেহেতু সেম তাপমাত্রা বলছে, একই তাপমাত্রা বলছে, তাই বয়েল নিয়ে কাজ করব। তো 50 মিটার কিউব আয়তনের অন্য একটি পাত্রে গ্যাসটি স্থানান্তর করা হলে ওই পাত্রে গ্যাসের চাপ কত হবে? সেম ভাবে উত্তরটা মিলাও। সেম মিলাইছে উত্তর, ক্যালকুলেটরে মিলাও। এভাবে তোমাদের কিভাবে মিলাও রে? আচ্ছা, এরা তো করতেছে না অবশ্য। তো পরীক্ষা তো আর পরশুদিন হবেই, পরশুদিন হোক আর সোমবার হোক, তখন ফির বুঝতে পারবা। 1.1 1.2 পরীক্ষা নেব না আমি 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য। আমি 1.1 করাইলাম, 1.2 যখন করা শেষ হবে তারপরের দিন হবে পরীক্ষা। 1.1 আর 1.2 তুমি তো ভালো করে জানো, সেটা 10 বছর থেকে বলে আসতেছি। ওকে, 1.4 আসো। অতএব ফাঁকি দিলে সেদিন পরীক্ষার দিনে ধরা খাওয়া। এখানে 1.4 যেটা বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 125 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস এত চাপে আছে। আচ্ছা, একই তাপমাত্রায়, সেম মানে কি? তাহলে বয়েল। 150 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে ওই গ্যাসকে স্থানান্তরিত করা হলে গ্যাসটির চাপ কত হবে? সেম তো নাকি? আমরা সেম মনে হচ্ছে আমাদের কাছে, যে সেম আগের মতো এই সূত্র দিয়ে হবে। 1.5 চলে আসি। আমরা এগুলো সময় নষ্ট করব না। আজকে সময় থাকলে আমরা চার্লসের সূত্রে যাব, সমস্যা কি? চার্লসের তো সূত্রে যাবই, দুনিয়া উল্টে গেলেও যাবো, নাও সময় থাকবে। এরপরে চলে আসো 1.5-এ। 1.5 যেটা বলা হয়েছে, স্থির তাপমাত্রায়, আবারও বয়েল, 100 কিলোপ্যাসকেল চাপে একটি গ্যাসের আয়তন 1 লিটার হয়। 125 কিলোপ্যাসকেল চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? সেম, এটা করা দরকার নাই। একটা বুঝি না কোন ঘড়ি? হ্যাঁ ঠিক ছিল তো, হ্যাঁ ঠিক আছে, ঘড়ি ব্যাটারি লাগানো হয়েছে তো। আচ্ছা, 1.6 1.6 দেখি কোশ্চেনটা। হ্যাঁ, এটা আমাদের করতে হবে। যে ডাস্টার মাস্টার নিয়ে কাজ করলাম না, আমি ডাস্টার তো না, মার্কার নিয়ে কাজ করলাম, মার্কারের মতোই পড়ি। স্থির তাপমাত্রায় 100 কিলোপ্যাসকেল চাপে একটি মার্বেল সহ কোন গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব। আচ্ছা, মার্বেল সহ বলছে, ধরি এটা একটু তোমাকেও করতে হবে, আমাকেও করতে হবে। 1.7 না, এটা না 6? 1.6। আচ্ছা, ধরি মার্বেলের আয়তন কি ধরবো বলো? এক্স সেন্টিমিটার কিউব না মিলিলিটার বলছে? জিনিসটা একটাই, সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব ধরলাম। অতএব গ্যাসের প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন আমি তোমার এখানে V1 ধরলাম, একবারে বাংলা লিখলাম না, বা লিখতে পারো প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন। এতগুলো লেখা তো নাই, সময় নেই। আচ্ছা, প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন কত হবে তাহলে? 150 - x, 150 - x সেন্টিমিটার কিউব। আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা যে রেজাল্ট বের হবে সেটা হবে পিওর গ্যাসের রেজাল্ট, আর 150 তাহলে দুইটা মিলে, তাই না? অতএব আরেকটা বলতে পারি, V2 কোথায় আছে এখানে? V2 কত আছে কোশ্চেনে? 1.6 না?
মার্বেল সহ ওই গ্যাসের আয়তন 120 সেন্টিমিটার কিউব। মার্বেল সহ বলছে না, তাহলে কি হবে বলো, 120 মাইনাস 1 সেন্টিমিটার কিউব। তারপরে P1 দেখো, কোশ্চেন পড়ো, প্রাথমিক চাপ কত আছে, 1000 নাকি, কোথায় রে, কিসের 1500, 1000, হ্যাঁ 1000 কি আছে একক, কিলো প্যাসকেল। আমি কিন্তু বারবার বলছিলাম এই টাইপের ম্যাথ করার সময় কি করতে হবে, সেম সেম ইউনিট বা একক লাগবে। P2 এখন চাইছে বোধহয় কোশ্চেনে নাকি 6, কি বলছে, এবং মার্বেল, আচ্ছা আয়তন চাইছে তো, P2 দেওয়া আছে তাহলে 1500 কিলো প্যাসকেল, হ্যাঁ এক্স এর মানটা চাইছে 1500 কিলো প্যাসকেল। এখন যারা পারো ক্যালকুলেটর বা যেমনে পারো দ্রুত একটু করার ট্রাই করতে পারো। ধরি মার্বেলের আয়তন এক্স, এটাই উত্তর চাইছে, তাহলে করছো না উত্তর দেখে বলতেছো, এই করো, উত্তর মিলাই লাভ আছে। P1 V1 ইকুয়াল P2 V2, তাহলে P1 কত হচ্ছে 1000, V1 হচ্ছে তাহলে 150 মাইনাস এক্স ইকুয়াল P2 হচ্ছে তাহলে 1500, আর V2 হচ্ছে তাহলে 120 মাইনাস এক্স। একটু বলো এক্স এর মানটা, আমরা চেক করি উত্তরটার সাথে। বসে আছে কেন রে, করো, দুজন করলে তাড়াতাড়ি হয়। আমি তো বললাম যে আজকে ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ বল নাই, এই কত আসতেছে, এটাকে বলো কত আসতেছে, তুমি তো দেওয়া আছে কেন রে, তুমি বের করে বলো যে 60 আসছে, তোমাদের আসে নাই কেন, তুমি ক্যালকুলেটর নিয়ে আসো নাই, তো তোমার কি মিলছে 60 আসছে না, উত্তর দেখে বললা 60 নাকি, আচ্ছা 60 সেন্টিমিটার কিউব। এরকম ম্যাথ পাবা কিন্তু বিভিন্ন জায়গায়, খুবই খুবই কাজে লাগবে। হয়তো বুঝবা না এখন, যেদিন পরীক্ষা সেন্টারে যাবা সেদিন বুঝতে পারবা। এই হচ্ছে বিষয়। তো যা হোক 1.7 কাহিনী শেষ, এখানে কেউ প্রশ্ন করবে না আশা করা যায়, প্রশ্ন করার এখানে কিছু নেই। এরপরে 1.8 চলে আসো। 1.8 সবাই পড়ো কোশ্চেনটা, আমিও পড়ি। কক্ষ তাপমাত্রা মানে কত তাপমাত্রা জানো, 25। কক্ষ তাপমাত্রায় একটি সিলিন্ডারে 10 atm চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। কি করলাম এটা, 7 হবে নাকি, 1.7, কি রে কি করলাম এটা রে, এটা হচ্ছে 1.6 মার্বেলের আয়তন। এরপরে 1.7, 1.7 কি বলা আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 লিটার আয়তনের একটি সিলিন্ডারে এত এটিএম চাপে বায়ু দ্বারা পূর্ণ আছে। থাক, যদি বায়ুমণ্ডলের চাপ 25 ডিগ্রি সেলসিয়াস দেখো সেম তাপমাত্রা সেম আছে না এখানে 25, তাহলে আমরা বয়েল অ্যাপ্লাই করব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 এটিএম হয়, ওই সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয়, তবে কত লিটার বায়ু সিলিন্ডার থেকে বের হয়ে যাবে, এখানে কাহিনী আছে কিছু, কাহিনীটা বলতেছি একটু। তো আমরা যেহেতু বয়েলার অ্যাপ্লাই করতে হবে, P1 V1 ইকুয়াল P2 V2, তো কোশ্চেনটা পড়ি। তো P1 মানে কত, 15, V1 কত দেওয়া আছে এখানে 50, P2 কত 1, P2 1, একটু V2 বের করো। কে যদি V2 উত্তর মনে করো তাহলে ভুল করবা, নিয়ে আসো তো একটু। 750 ml, তাহলে কোশ্চেন ml না সেন্টিমিটার কিউব, কোশ্চেনে ছিল লিটার, তো লিটার আসবে, তাহলে এটা লিটার না লিটার। এখন কথা হচ্ছে কোশ্চেনটা আবারও চেক করে কি বলছে শেষ লাইনটাতে, কত লিটার বায়ু সিলিন্ডার থেকে বের হয়ে যাবে, কত লিটার বের হয়ে যাবে বলছে, যদি বের হয়ে না যাইতো কতটুকু থাকবে, তাহলে ঠিকই আছে, মানে যা ছিল আর কি। তো এখানে আমাদের তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 লিটার আয়তনের একটি সিলিন্ডারে 15 এটিএম চাপে বায়ু দ্বারা পূর্ণ আছে। আচ্ছা 15 এটিএম চাপে, যদি বায়ুমণ্ডলের চাপ স্থির থেকে 1 এটিএম হয়। আচ্ছা একটা কথা বলি, আমরা বয়েলের সূত্র পড়ছি V সমান 1/P, P কমাও V বাড়বে। এখানে 50 লিটার আছে, কত এটিএম এ, কোথায় গেল রে, 15 এটিএম। এখন কি বলছে ওরা, চাপ কমাইতে বলছে, দেখো 1 এটিএম নিছে ওরা সেম তাপমাত্রায়, তো কি আয়তন বেড়ে যাবে না, তো আয়তন বেড়ে গেলে বাকিটুকু চুপসে পড়ে যাবে, ওইদিকে উপরে পড়ে যাবে, এই ভাতের মাছ যেমন ইয়া থেকে পড়ে যায়, পাতিল থেকে পড়ে যায়, চলে যাবে।
তো কতটুকু চলে যাবে? 750 মাইনাস বের হয়ে যাবে, 750 মাইনাস 50। কথা বুঝতে পারো না? বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে, বের হয়ে যাবে। বাংলা কথা বুঝতে পারছো? ওকে, 1.8 চলে আসো। 1.8 কি বলছে? কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 10 এটিএম কোনটা করতেছে? হ্যাঁ, এটাই তো। 10 এটিএম চাপে 15 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। আচ্ছা, 2 এটিএম চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন বাস্তবে ওই H2 গ্যাস দ্বারা পূর্ণ থাকে? আচ্ছা, তারা একটু চেক করে দেখি। কক্ষ তাপমাত্রায় একটি সিলিন্ডারে 10 এটিএম চাপে 50 লিটার H2 গ্যাস আছে। আচ্ছা, 2 এটিএম চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট, 2 এটিএম চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন বাস্তবে ওই H2 গ্যাস দ্বারা পূর্ণ থাকবে? আচ্ছা, দেখে তাহলে এখানে আমি 1.8 না, P1 ধরলাম 10, V1 কত দেওয়া আছে এখানে? তাহলে 50 লিটার। 50 লিটার। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য কথা বলছে নাকি? হ্যাঁ বলছে। কি বলছে? 2 লিটার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস, এই 50 লিটার H2 সিলিন্ডারে থেকে যাবে। আচ্ছা, তাহলে আমাকে আগে V2টা বের করতে হবে। তাহলে এই V2টা বের করতে হবে। তাহলে P1 কত আছে এখানে? এই সরি, P2 কত আছে এখানে? তাহলে 2 বলছে, 2 এটিএম বলছে, 2 এটিএম। V2টা একটু বের করো তো। V2 P1 V1 ইকুয়াল P2 V2। এখানে V2 রেজাল্ট কত আসছে? 250 লিটার নাকি? 250 লিটার আসছে, কিন্তু ক্যালকুলেশন করলে এটা আসবে। এখন এটা বিশেষ দ্রষ্টব্যটা পড়বো আমি, লিখছে ওরা 2 এটিএম চাপে 50 লিটার H2 সিলিন্ডারে থেকে যাবে। আমরা কিন্তু 2 এটিএম চাপ নিয়ে কাজ করলাম। এই চাপে নাকি ওইখানে সিলিন্ডারে থেকে যাবে 50, তাহলে বের হবে কিছু 200 নাকি? অতএব বের হবে, বুঝে নিও কি বের হবে। 250 মাইনাস 50 মানে 200 লিটার গ্যাস বের হবে নাকি? এখন এই 200 লিটার দিয়ে কাজ করতে হবে, বেলুন ফুলাইতে হবে না, কি বলছে? হ্যাঁ, তাহলে এখানে ভাষাটা তুমি এভাবে লিখতে পারো যে পূর্ণ করা যাবে। 2 এটিএম চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট বেলুন বাস্তবে ওই H2 গ্যাস দ্বারা পূর্ণ করা যাবে। এই ভাষাটা তুমি লিখতে পারো। তাহলে ওই ভাষাটা লিখতে পারো তুমি। পুরো ভাষাটা লিখলাম না, খালি বলতেছে সংক্ষেপে লিখবো এখন যে H2 গ্যাস দ্বারা পূর্ণ করা যাবে, H2 গ্যাস দ্বারা পূর্ণ করা যাবে 200, যেটা আছে আর কি, ভাগ 2, 100। উত্তর 100 আছে না? 100টি। এরপরে দেখো এখানে কি বলছে 1.9 স্থির তাপমাত্রায় 1 এটিএম চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হয়। স্থির তাপমাত্রা মানে বয়েল। ওই তাপমাত্রায় গ্যাসের চাপ পরিবর্তন করলে ওই গ্যাসের আয়তন 50 সেন্টিমিটার কিউব হয়। কি পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছিল? একটা কথা বলি, চাপ বৃদ্ধি করা, চাপ হ্রাস করা, আয়তন বাড়া, আয়তন কমা, এগুলো থাকা মানে কি পূর্বে থেকে মাইনাস প্লাস করতে হবে, তাই না? আমরা গবেষণা করি একটু তাহলে। হ্যাঁ, 1.9। তাহলে স্থির তাপমাত্রা বলছে P1, আমরা বয়লের সূত্রে অ্যাপ্লাই করি, P1 V1 ইকুয়াল P2 V2। তাহলে P1 কি বলছে উনি? 1 বলছে। V1 কি বলছে? V1 100 সেন্টিমিটার কিউব বলছে। তারপরে P2 কি বলছিল? P2 বের করতে হবে। V2 হচ্ছে 50। তাহলে P2 কত ছিল এখানে? 2 এটিএম ছিল। এটা কিন্তু উত্তর হওয়ার কথা ছিল যদি নরমালি চাপ চাইতো আর কি, কিন্তু এখানে কোশ্চেনটা বলছে কত, কি বলছে এখানে? পরিবর্তন বা বৃদ্ধি হবে নাকি? এই যেখানে দেওয়া হচ্ছে কি পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছিল। অতএব চাপ বৃদ্ধি কত? আগে তোমার এখন হলো 2 আর আগে ছিল 1 এটিএম। এই যে বৃদ্ধি বা পরিবর্তন বলছে বিধে এই কাজটা করলাম, কিন্তু যদি বৃদ্ধি বা পরিবর্তন বা কমানো এই টাইপের কথা না থাকতো সরাসরি আমরা 2 অ্যান্সারটাই কিন্তু নিতাম। ওকে, এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমার 1.10। কোনটা? 1.10। আচ্ছা, 1.10 তারপর একটু দেখো রিডিংটা করে নি এখনো।
25°C তাপমাত্রা 125 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস এত কিলোপ্যাসকেল চাপে আছে। একই তাপমাত্রায় ওই গ্যাসকে এত সেন্টিমিটার কতক্ষণ গ্যাসটি চাপ করতে হবে, এটা সেম। এগুলো হচ্ছে এই তোমার কি বলে এটাকে 1.10 নরমালি P1 V1 ইকুয়াল P2 V2 কি চাইছে রে কোশ্চেনে? হ্যাঁ কি চাইছে? P2 চাইছে। এখানে তার কোনো ভেজাল নাই, এখানে ভেজাল নাই, এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমাদের একটা ম্যাথ আছে সম্ভবত 11 বোধহয়, হ্যাঁ 11 11 1.11 সবাই আসি। মূল বইয়ের ম্যাথ এমসিকিউ না করলে তুমি অ্যাডমিশনের জগতে ধরা খাওয়া। বারবার বলতেছি, অ্যাডমিশনে যখন ব্যর্থ হবা তখন আমার কথাগুলো মনে পড়বে। একা একা রুমে কাটলেও আর লাভ হবে না। পরীক্ষা সেন্টারে আমার কথা মনে পড়বেই, অবশ্যই পড়বে। সামনে 17 তারিখ মেডিকেল পরীক্ষা, দেখিও তো কিভাবে আসে। এই যে মৌলের পর্যাবৃত্ত করলা না তুমি, করছো তো মৌলের পর্যাবৃত্ত, দেখিও তো কিভাবে আসে। এটা যেভাবেই আসুক স্যার, যেভাবেই করুক উত্তর পারা সম্ভব। নোটের বাইরে না, যেভাবে পড়েছে আর কি। আমি দেখাবো, আমি তো রেফারেন্স সহ দিব, অবশ্যই দিব। 25টা এমসিকিউ না, এইভাবে রেফারেন্স দিব। শুক্রবার পরীক্ষা তো শুক্রবার, এই যে এইভাবে রেফারেন্স দিব যে ওই এমসিকিউটা কোথায় কোথায় পড়াইছি, একবারে 25টাই রেফারেন্স দিব। তারপরে প্রমাণ করব যে একাডেমিকে ভালো করে পড়লে কোনো কোচিং মোচিং না করেও সে 20-22 পেতে পারে 25-এর মধ্যে। একটা দুটা আনকমন থাকবে, এটা মেনে নিতে হবে। সব কিন্তু পারা সম্ভব না, পারবোই না, এটা মেনে নিতে হবে, ঠিক আছে? ওকে, তাই 1.10 দেখো একটু, 10ই তো বোধহয়, হ্যাঁ 11 25°C তাপমাত্রায় ও 1 atm চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে আয়তন হয়। আচ্ছা, আগে এইটুকু কাজ করি। 25°C তাপমাত্রা 1 atm চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে আয়তন তার 1/3 আয়তন হ্রাস করলে ওই গ্যাসটিতে চাপের কি পরিবর্তন হবে? কোশ্চেনে পি আর ভি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আর 25 হচ্ছে রুম তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা। সুতরাং এখানে আমরা বয়েল সূত্র অ্যাপ্লাই করতে পারি এই লজিকের ভিত্তিতে। তো দেখো কোশ্চেনে কি বলছে। P1 বলছে কোশ্চেনে ওরা 1 atm, V1 বলছে ওরা যে আয়তন হয়, ধরে নিলাম 1 সেন্টিমিটার কিউব। কথা বুঝতে পারো নাই? যে আয়তন মানে কি, নাম তো আমি জানি না, কত কি সংখ্যা, ধরে নিছি 1 সেন্টিমিটার কিউব। তারপরে P2 দেখো কি বলছে, P2 তো বের করতে বলছে না, P2 বের করতে বলছে। আর V2 ওরা যেটা বলছে, কোথায় গেল, যে আয়তন হয় তার 1/3 আয়তন হ্রাস করতে। 1/3 তার 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 মানে কার? এক্স এর। তার মানে কার? আদি আয়তনের আর কি, এক্স এর। এক্স যেহেতু হ্রাস মানে মাইনাস, তো এইখান থেকে মানে এক্স এর 1/3 মানে কি 1/3। তাহলে এখানে যেটা দাঁড়াইলো x - x/3। এখন আমাকে P2 টা বের করতে হবে, P2 টা বের করতে হবে। তো P2 বের করি, একটু দাঁড়াও, এটা সাইজ করে নিই একটু, 3x - x। তাহলে একটু কাজ করো, P1 V1 ইকুয়াল P2 V2, সূত্র অ্যাপ্লাই করো। খালি উত্তরটা চেক করবো, একজনের উত্তর আসলে বুঝতে পারবো। এখানে উত্তরটা কিন্তু আমাদের এটিএম এ বের হবে। কেন বলো তো? কারণ এখানে আমি চাপটা কিসে নিছি, তাহলে এখানে আমাদের এটিএম এ বের হবে। এখন কেউ যদি অপশন মিলিমিটার পার চাপে দেয় তাহলে দিতে পারে তারা, আমাকে তখন ওই এটিএমটাকে ভাঙাইতে হবে, মানে তোমাকে মিলিমিটার পার চাপে বানাই নিতে হবে। তুমি কি এটিএমটা নিয়ে আসো, এটিএমটা কত আসে তাহলে বুঝতে পারবো। এটিএম কত আসতেছে? 1.5। সবাইরে আসতেছে না, শুধু তোমার? এটাও একটা বিষয়। 1.5 আসতেছে। চাপের পরিবর্তন যেহেতু বলছে, অতএব চাপের পরিবর্তন আমি বারবার বলছি, পরিবর্তন বাড়া কমা থাকলে মাইনাস করতে হয় না? তাহলে এখানে ছিল 1.5 আর আগে প্রাথমিক ছিল 1, তাহলে 0.5 atm। এটা হচ্ছে উত্তর। এখন এইটাকে আমরা যদি মিলিমিটার পার চাপ করতে চাই করতে পারি। যেমন আমরা জানি যে 1 atm ইকুয়াল 760 মিলিমিটার পার চাপ। তাহলে অর্ধেক করো, অর্ধেক করলে কত আসে? অতএব এত এটিএম ইকুয়াল 380 মিলিমিটার পার চাপ। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা দিব? আমি কি মিলিমিটার পার চাপ দিব না এটিএম দিব? উত্তর হচ্ছে খুশি, তোমার খুশি, যেটা মন চায় সেটাই দিবা। এখন অপশন যদি মিলিমিটার পার চাপ থাকে তখন তো তোমাকে বানাইতেই হবে, চেক করতে হবে।
কথা বুঝতে পারো নাই? তাহলে দুইটা উত্তরই কিন্তু সঠিক। এরপরে 1.11 মনে হয় 12, 1.12 চলে আসে। তাহলে এই ম্যাথটা একটু ঝামেলা টাইপের। 1.12 আমরা একটু দেখি, সবাই পড়ো। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে 1.75 ATM চাপে একটি বেলুনে 2.5 মিটার কিউব H2 গ্যাস ভর্তি করে উড়ানো হলো। বেলুনে গ্যাসের এ আয়তন হলো বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতার এত অংশ। যাই হোক, আমরা এই অংশে পরে যাই, আপাতত প্রথম লাইনটাই দেখি। তো প্রথম লাইনটার জন্য একটা কথা বারবার বলছিলাম, আমি গতদিনে বলছিলাম মনে হয় বয়লের সূত্র আলোচনা করার সময়, যে যখন আমরা বেলুন টেলুন উড়ে যাই আর কি কোনো উদ্বোধনী অনুষ্ঠানে, তখন কিন্তু বেলুনটা যায় কথা আমি বলছিলাম ফেটে যায়। কেন ফেটে যায় বলছিলাম? চাপ কমে যায়, উপরে যত যাবো তত চাপ কমে যাবে, আর চাপ কমে গেলে আয়তন বৃদ্ধি পাবে, ঘটনা ঘটে যাবে, মানে ফেটে যাবে আর কি। তো এখানে আমরা একটু কোশ্চেনটা প্রথম লাইনটা নিয়ে কাজ করি। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এত এটিএম চাপে, তাহলে ধরে নিলাম P1 প্রাথমিক চাপ 1.75 ATM, V1 বলছে একটা, যে কোথায় গেল রে, খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, একটি বেলুনে এত মিটার কিউব, তাহলে 2.5 মিটার কিউব, এটা একটা কিন্তু একক আয়তনের। তারপরে এখানে V2 কত হবে? V2 আমরা বের করার জন্য আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, কোশ্চেনটা পড়ি একটু, যে বেলুনে গ্যাসের এ আয়তন, মানে এই আয়তন, আবারও বলি, বেলুনে গ্যাসের এ আয়তন মানে হচ্ছে 2.5 আয়তন। কি বলছে তারপর? বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতার এত অংশ, এর মানে হচ্ছে 5/7 অংশ ইকুয়াল 2.5। ওদের কথা অনুযায়ী আমি কাজ করলাম, কি কাজ করলাম? যে বেলুনটির এ আয়তন মানে এইটা, বেলুনটির এ আয়তন মানে 2.5 মিটার কিউব। তারপর কি বলছে? বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতার 5/7 অংশ, তাহলে লিখতেই পারি এটা ইকুয়াল এটা, বা এটা এত অংশ ইকুয়াল এত। অতএব এক অংশ মানে পূর্ণাঙ্গ অংশ আর কি, এক অংশ ইকুয়াল যেটা হবে 2.5 ইন্টু উপরে চলে গেল 7, এখানে হলো 5। বলো কত আসে একটু? 2.5 ইন্টু 7 ভাগ 5, 2.5 ইন্টু 7 ভাগ 5 কত? 3.5 মিটার কিউব। অতএব V2 হচ্ছে 3.5 মিটার কিউব, 3.5 মিটার কিউব। তারপরে এখন আমি কোশ্চেনটা আবারও পড়বো। এখন বায়ুমণ্ডলে তাপমাত্রা স্থির থাকলে কত উচ্চতায় বেলুনটি ফেটে যায়? বেলুন ফেটে যাবে সেটা আমরা জানি, কারণ তোমার এখানে আয়তন কমে যায়, আর তোমার কি বলে, সরি, চাপ কমে যায়, আয়তন বৃদ্ধি পায়। এখন কতটুকু চাপ কমে যাবে আমি একটু বের করার চেষ্টা করতেছি। P1 V1 ইকুয়াল P2 V2, তাহলে এখানে P2টা একটু বের করার চেষ্টা করি, P1 V1 বাই V2, একটু মানটানগুলো বসাইলে ভালো। P1 হচ্ছে 1.75, V1 হচ্ছে তোমার 2.5, আর V2 হচ্ছে টোটাল তোমার এই যে এইটা 3.5টা, 3.5 কত আসে? 1.25 ATM নাকি? ATM। আচ্ছা, তারপরে এখন আমরা কথাটা পড়ি একটু, কি বলছে এই লাইনটা আবারও একটু দেখতে হবে। বলছে যে এটা তাপমাত্রা স্থির থাকলে কত উচ্চতায় বেলুনটি ফেটে যায়? বেলুন ফেটে গেলে তো চাপ কমে যায়, বেলুন ফেটে গেলে, ফেটে যাওয়ার সময় চাপ কমে যায়। আমি একটু এই পাশে লিখি, ফেটে যাওয়ার সময় কি, বেলুন ফেটে যাওয়ার সময়, চাপ হ্রাস পায়, এখন আগে ছিল কত? 1.75, আর এখন হচ্ছে 1.25। এই আমরা গতদিন বলি না যে বেলুন ফেটে যাবে উপরে যত যাব, কেন? চাপ কমে যাবে বায়ুমণ্ডলের, এই কারণে। কতটুকু কমে গেল? 0.50 ATM বোঝে নাকি? ATM। এখন আমরা এই এটিএমটাকে মিলিমিটার পার চাপ বানাবো, কেন? কোশ্চেন পড়ো। ফেটে যাবে যদি প্রতি মিটার উচ্চতায় বেলুনের চাপ এত মিলিমিটার
হ্রাস পায়। তাহলে সেম সেম ইউনিট লাগবে না, হয় ওইটাকে এটিএম বানাও, না হলে এটাকে তুমি মিলিমিটার পার চাপ বানাও। কথা বুঝো নাই? তাহলে মিলিমিটার বানাও। তাহলে এখন মিলিমিটার যদি বানাও তুমি কত হবে? 380 380 মিলিমিটার পারদ-চাপ। এখন আমি একটা কথা মনে আছে, আমি কেন বলছিলাম যে প্রথম ক্লাস ওই একক রূপান্তর না করলে কি ঘটনা ঘটবে? এই তার ঘটনা হচ্ছে এটা। তো কিভাবে করছে এটা? আমরা এখানে এইভাবে করছি যে 1 এটিএম ইকুয়াল 760 মিলিমিটার পারদ-চাপ। এই তথ্যটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাথটা করলাম, মানে এই অংশটা কনভার্ট করলাম। আচ্ছা, এখন আমরা ঐকিক করার চেষ্টা করব, কোশ্চেন পড়ব। কোশ্চেনটা এখানে পড়ো। কোথায় গেল? হ্যাঁ, প্রতি মিটার মানে 1 মিটার নাকি? তাহলে তাহলে এত মিলিমিটার পারদ-চাপ হ্রাস পায় 1 মিটার উচ্চতায়। তাহলে 0.5, কোশ্চেন পড়ছি কিন্তু আমি, কোথায় গেল? 0.5 মিলিমিটার পারদ-চাপ হ্রাস পায় 1 মিটার উচ্চতায়। 1 মিটার উচ্চতায়, এ কথা তো ঠিকই আছে নাকি? আমি দেখে দেখে কিন্তু অনুবাদ করতেছি এগুলা। অতএব 1 মিলিমিটার পারদ-চাপ হ্রাস পায়, অতএব ওইখানে লেখা আছে 380 মিলিমিটার পারদ-চাপ হ্রাস পায়। তাহলে এখানে পাচ্ছি আমি 380, তারপরে এখানে তোমার 1, এখানে পাচ্ছি নিচে 0.5 মিটার উচ্চতায়। কত আসে একটু চাপো তো? 760 মিটার, 760 মিটার উচ্চতায়। এটা হবে অ্যান্সার। কথা বুঝতে পারো নাই? তো এইভাবে তোমাকে এই ম্যাথটা করতে হবে। তবে 15 থেকে 24 সালে এই ম্যাথটা বোর্ড পরীক্ষা আসেনি, মানে এই ম্যাথটা না, এই রিলেটেড কোনো ম্যাথ আমি পাইনি 15 থেকে 24 সালে। তো বলা যায় না আসলে কখন আসতে পারে। তো এটা ম্যাথ একটু ঝামেলা ছিল, আর বাকি যে দুইটা ম্যাথ আছে খুবই সহজ। আমি এখন খালি ধরবো আর করবো, নাও মিশিয়ে দিচ্ছি। এই ম্যাথটা একটু ঝামেলা টাইপের ছিল, বাকি দুটা ঝামেলা না, একবারে সহজ, একটা অন্ধ মানুষও পারবে। এই পাশের অংশটা মিশিয়ে দিচ্ছি, এই পাশেরটা। যেমন 1.13, তাকাও তাহলে এবার 1.13, 1.13 তাকাও, 1.13। এই কোশ্চেন পড়ো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.01 এটিএম চাপে কোন একটি গ্যাসের ঘনত্ব, দেখো ঘনত্ব দিছে, তাহলে কার হেল্প নিতে হবে বলো তো? হ্যাঁ, P1/D এর মানে কি? বয়েলের অনু সিদ্ধান্ত। এত হয় একই তাপমাত্রা, মানে কি সেম তাপমাত্রা, মানে বয়েলে বোঝাচ্ছে। ও এত চাপে গ্যাসটির ঘনত্ব কত হবে? সুন্দর করে অ্যাপ্লাই করো। P1/D1 ইকুয়াল P2/D2, এটা হচ্ছে বয়েলের অনুসিদ্ধান্ত। তাহলে অ্যাপ্লাই করো এখানে। গ্যাসটির ঘনত্ব মানে কি D2 চাইছে না? D2 চাইছে, উত্তর মিলাও, কত আসে? করো, ক্যালকুলেটর দিয়ে মিলাও, ক্যালকুলেটর দিয়ে মিলাইলেই হবে, সব তো দেওয়াই আছে, খালি চেক করতে মিলতেছে। মিলছে? ওকে, একটু দক্ষতা বাড়াতে হবে হাতের কিন্তু, হ্যাঁ একটু দক্ষতা বাড়াতে হবে, সব সময় লিখতে হবে বিষয়টা এমন না, এমন ভাবে দক্ষতা বাড়াবার জন্য একটু চাপলেই হয়ে যায়। 1.14, দেখো 14, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 এটিএম চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব এত হয়। একই তাপমাত্রায় চাপ 3 গুণ করা হলে কোনো অসুবিধা নাই। একই তাপমাত্রা যেহেতু বলছে, আমি বয়লার সূত্র অ্যাপ্লাই করতে পারি, আর যেহেতু কোশ্চেনে ঘনত্ব শব্দ আছে, আমি বয়লার অনুসিদ্ধান্তের হেল্প নিতে পারি। কথা বুঝতে পারছো? কোশ্চেনটা আমি এখন পড়বো, মানে লিখবো। কি বলছে এখানে? P1 বলছে 1 এটিএম, P1 বলছে 1 এটিএম চাপে কোন একটি গ্যাসের ঘনত্ব, না চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব, নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব মানে কি D1, প্রথমটা ধরি আমি 1.13 গ্রাম পার লিটার হয়। একই তাপমাত্রায় চাপ 3 গুণ করা হলে, তাহলে P2 হচ্ছে 1 × 3, এ 3 গুণ 3 এটিএম। হ্যাঁ, তারপরে বলছে কি ঘনত্ব কত হবে, D2 কত হবে, অ্যাপ্লাই করো ওই সূত্র দিয়ে। তাহলে অ্যান্সার কি হবে? 3.39। সবাই আসছে এটা? সুন্দর। এই সূত্র, এই ইয়া দিয়ে অ্যাপ্লাই করতে, কাজ করতে হবে সূত্র দিয়ে। ঘনত্ব মানে গ্রাম পার লিটার, হয়েছে মনে হয়? তো এই হচ্ছে আমাদের শিক্ষার্থীর কাজ। যেহেতু শিক্ষার্থীর কাজ করছো, এখন উদাহরণগুলো তোমার কাছে কি মনে হবে? পানি। উদাহরণগুলো মনে হবে H2O, মানে পানির মতো সহজ। যেমন তোমাকে এখন আমি একটু দেখাই, উদাহরণগুলো। চলে যাই উদাহরণে, কোশ্চেনটা ছবি তুলতে হবে। উদাহরণে চলে যাই, আমি আমি তো উদাহরণ করব না, উদাহরণ খালি দেখাই দিব, উদাহরণ করে দিব না, উদাহরণ দেখাই দেব। আমি একটু কোশ্চেনগুলো নেই। উদাহরণে চলে আসো। প্রাইভেট থাকবে তো, প্রাইভেট থাকলে কি হবে?
ওকে, আমরা একটু উদাহরণে জাস্ট কথা বলবো শুধু, আর কিচ্ছু না। দাঁড়াও একটু, উদাহরণ উদাহরণ তো উদাহরণে যে ঘটনাটা ঘটবে, কোশ্চেনটা পড়ো। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণের আয়তন এত ml হয়। দহনের পূর্বে মিশ্রণের চাপ দিয়ে এত থেকে এত রাখা হয়। তাহলে P1 হচ্ছে 1 আর P2 হচ্ছে 9.5 নাকি, আর V1 তো দেওয়া আছে 410। তাহলে এখানে কি বলছে, তখন মিশ্রণটির আয়তন কত হবে? তাহলে কি হবে তোমার, ম্যাথ এটা করবো না যেহেতু করে আসলাম। তাহলে 1.1 কি সূত্র, P1 V1 ইকুয়াল P2 V2 কি বের করতে হচ্ছে? তাহলে টোটাল এটা বের করতে হচ্ছে, তাই না? কোনো ভেজাল নেই এখানে। 1.2 চলে আসো। স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে কোনো একটি নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন এত হয়। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে এত করা হলো, তখন ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এটাও তো সেম ভাবে হচ্ছে, এইটাও সেম ভাবে হচ্ছে না? তাহলে এখন সেম লিখে দিই, এগুলো তো করেই দেওয়া আছে, যেহেতু করে দেওয়া আছে এগুলো নিয়ে তার কথা বলার কিছু নেই, আমার করেই দিছে, ওনারা করেই দিছে। এরপরে তিনে আসো, 1.3। একটি ফ্লাস্ক 10 atm চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি এক্সটি এনটি যেটা ধরবো আমরা, কয়টি গ্যাস ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে? প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির আছে, যেহেতু স্থির আছে বয়েল সূত্র অ্যাপ্লাই করো। দেখো তাহলে এখানে কি বলছে, আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, P1 V1 ইকুয়াল P2 V2। এখানে তাহলে P1 দিছে, ওরা কোশ্চেন পড়ো, 10 atm বলছে না, 10 atm বলছে। তারপর V1 কত বলছে এখানে, কোশ্চেন পড়ো, 50 লিটার হাইড্রোজেন গ্যাস, তাহলে এখানে 50 লিটার। তারপর এখানে P2 কোশ্চেন পড়ো, ভর্তি করা যাবে গ্যাসের চাপ 2 atm হবে, তাহলে 2 atm, এখানে atm যেতে এগুলা atm। তারপরে V2 কোশ্চেন পড়ো, 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি xt, তো 2x লিটার নাকি? এখন তুমি x এর মান বের করতে পারবা না, যদি সচেতন মানুষ হও x এর মান বের করবে, উত্তর শেষ, এইটাই হবে অ্যান্সার, যেটা বের হবে, বইয়ে তো করে দেওয়া আছে। 1.4 আসো। নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 atm চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন এত ml হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলে ওই মার্বেল সহ গ্যাসের আয়তন। দেখো এই টাইপের ম্যাথ আমরা করে আসলাম, একটু হলে করে আসলাম, কোশ্চেনটা তুমি পড়ো। এই নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 atm চাপে, তাহলে এখানে P1 কত ধরবা তুমি, 1 atm ধরতে হবে। মার্বেল সহ গ্যাসের আয়তন, তাহলে শুধু গ্যাসের আয়তন হবে কত, 200 মাইনাস x। তাহলে এখানে সাইডে কোথাও লিখে রাখতে হবে, ধরি কি ধরবা, মার্বেলের আয়তন x ml, অর্থাৎ ml না সেন্টিমিটার নিছে, সেন্টিমিটার কিউব নিছে, ml নিছে। আচ্ছা, তা P1 গেল, V1 গেল। এরপরে P2 কত দেওয়া আছে, চাপকে দ্বিগুণ করা হলো, এই চাপকে দ্বিগুণ করা হয়েছে কথা নাকি, কোশ্চেন পড়ো, চাপকে দ্বিগুণ করা হয়েছে, আগে ছিল 1 ইনটু দ্বিগুণ 2, তাহলে 2 atm। তারপর এখান থেকে আমাদের V2 লিখতে হবে, কি লিখছে, ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 ml হয়। তাহলে ঘুরে ফিরে একই কাহিনী, 105 মাইনাস x। এখান থেকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, P1 V1 ইকুয়াল P2 V2। এখান থেকে আমরা x টা বের করে নিব, উত্তর হবে এটাই, x এর মানটাই। কথা কি বুঝতে পারছো? ওকে, আমি ক্লাস শেষে থাকবো, কারো যদি সমস্যা থাকে ম্যাথ আমাকে বলবা, কোনো অসুবিধা নেই, আমি ক্লাস শেষে থাকবো। 1.5 এটা করবো না, 1.5 কেন করবো না, লিখে দিব, লিখে দাও যে শিক্ষার্থীর কাজ কত নাম্বার, সেম শিক্ষার্থীর কাজের কত নাম্বার, হাজারে স্যার শিক্ষার্থীর কাজের 1.12, তাই এটা আমরা করবো না, কথা বুঝতে পারছো? সেম, কোনো 19-20 নাই কিন্তু, খালি সংখ্যা চেঞ্জ। 1.6 আসো, 1.6 কি বলছো, 1.6 কোথায় গেল রে, 1.6 কথায় নাই, ও নাই, এটাই ম্যাথ না, এই লাস্ট এটাই। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের উদাহরণের ম্যাথ এবং শিক্ষার্থীর কাজের ম্যাথ। তো আমরা আমাদের এই জিনিসটা এখানেই শেষ করলাম।